দর্শক, সিলেট তৃতীয় দফায় বন্যায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সিলেট টু সুনামগঞ্জে তৃতীয় দফার ফের বন্যা দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 1 জুলাই থেকে বন্যার পানিতে তলিয়েছে জেলার অন্তত 4টি উপজেলা। সিলেট মহানগর ও অনেক জায়গায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নগরী, মির্জা জাঙ্গাল, মণিপুরি, রাজবাড়ী, তালতলা, জামতলা, কুয়ারপাড়, জকিগঞ্জ, শিবগঞ্জ, শাহজালাল উপশহর, হাওড়াপাড়া ও যোধপুর, তোপখানা, দক্ষিণ সুরমা সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, স্থানীয় অধিবাসীরা। এই সময় পানি বৃদ্ধির কারণে সুনামগঞ্জের জেলা সদরের সাথে বিভিন্ন উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্বিতীয় দফা বন্যা শেষ না হওয়ার আগেই আবারও ধাক্কা দিয়েছে তৃতীয় দফা বন্যা। জনপদ ডুবিয়ে দিয়েছে, মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, রাস্তাঘাট ভেঙে পড়েছে একের পর এক। এক অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে, রাস্তা ছিল, কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। 1 মাসে 3বার বন্যা। এলাকার মানুষ বলছে পানি উন্নয়ন বোর্ডের কোনো দায়ই নেই। পানি উন্নয়ন বোর্ড শুধু খাই খাই করছে, দুর্নীতি, লুটপাট এলাকার মানুষকে দৌড়াচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে জানানো যাচ্ছে যে বুধবার থেকে আবারও ভারী বর্ষণ হতে পারে। উজানে ভারতের মেঘালয়ে বৃষ্টি হবে। এদিকে বন্যার পানি উঠায় তাহিরপুর উপজেলার 21টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 14টি বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষা হচ্ছে না। বন্যার ছাতক আন্দারিগাঁও ও সুনামগঞ্জ সড়কের আন্দারিগাঁও এলাকায় ভাঙনে 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ছাতক উপজেলার ছাতক সদর, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ও মান্নারগাঁও এবং পান্ডারগাঁও ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। দর্শক, আপনাদেরকে বলি, উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ জানান সড়কের ভাঙন এলাকা নিয়ে আমরা চিন্তিত। প্রাকৃতিক বড়ি পরিবেশ ও অনেকাংশ কাজের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তবে খুব কম সময়ের মধ্যে একটি কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো হয়েছে। অন্যদিকে জামালগঞ্জ উপজেলা সদরের ভীমখালী, সাচনা বাজার, সেনবাগ ও জামালগঞ্জ উত্তর এবং বেহিলি ইউনিয়নে পানি উঠে যাওয়ার সবকটি রাস্তা লোকজন চলাচলে সমস্যা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, উপজেলা প্রায় 580টি ছোট বড় পুকুরে মাছ ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 61 লাখ টাকা। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন জানান, ভারী বর্ষণে আউশ ধানের 25 হেক্টর জমি ক্ষতি হয়েছে। গ্রীষ্মকালীন বিভিন্ন শাক সবজি, তরমুজের প্রায় 12 হেক্টর জমি নষ্ট হয়েছে। বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে তিনি বলেন। যদি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানও বলেন, বন্যায় হাওর এলাকায় 4000 কাঁচা বাড়ি ঘরের ক্ষতি হয়েছে। বাড়িঘর থেকে পানি পুরোপুরি নামেনি। পানি নেমে যাওয়ার পর আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। রাজনগর, কাওয়া, দিঘ, হাওর এলাকার বাসিন্দারা আব্দুর রব বলেন, কুশিয়ার নদীর পানি না কমা পর্যন্ত হাকালুকি হাওরে পানি কমবে না এবং বন্যার পরিস্থিতি পুরোপুরি উন্নতি হবে না।